হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা পাখির বাসা নিয়ে। এই যে পাখির বাসাটা দেখতে পাচ্ছেন, এই পাখির বাসাটা আমার ঝুলন্ত ফুল বাগানের মধ্যে হয়েছে। মানে কি অবাক করা একটা বিষয়। আগে দূর থেকে গাছে পাখির বাসা দেখতাম, সেটা যে আমার এই ফুল বাগানের মধ্যে হবে সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। এবং এত সুন্দর, এত নিখুঁতভাবে পাখিরা বাসা বাঁধে এটা আমি কখনো এত কাছ থেকে দেখিনি। এবং আমি এটা দেখতেছিলাম যেটার মধ্যে ডিম আছে কিনা। দেখি হ্যাঁ, আসলে এটার মধ্যে ডিম আছে, 3টা ডিম, তাও টুনটুনি পাখির ডিম। যখন আমি বাসার কাছে এভাবে দেখছিলাম তখন বাসা থেকে 2টা টুনটুনি পাখি বের হয়ে যায় এবং তারা অপর পাশ থেকে দেখছিল আমি বাসার কোনো ক্ষতি টতি করি কিনা। আমি দেখছিলাম যে ডিমগুলো ঠিকঠাক আছে কিনা। এমন একটা ঝুলন্ত জায়গায় ওরা বাসা বাঁধে, আমি চিন্তা করছিলাম যদি ডিমটা পড়ে যায় তাহলে তো ভেঙে যাবে। তো ওরা হয়তো বুঝেই এভাবে বাসা বেঁধেছে যাতে এখান থেকে পড়বে না, আর যার কাছে বানিয়েছে সে কোনো ক্ষতিও করবে না। তারপরেও দেখছিল আমি কি করি। আমি তো বারবার দেখছিলাম যে আমাকে বারবার দেখতেছে কিন্তু বাসার কাছে আসতেছে না। একটু পরে উড়েই গেল। আবার কিছুক্ষণ পরে ফেরত আসে, দেখেন এই যে আবার আসছে। আমি একটু দূরে যাই, ও আবার আসে। এবারও ঠিক করে আর একটু কাছাকাছি আসবে, মানে বাসার কাছাকাছি। তারপর আমি আরেকটু যে এগিয়ে যাই, ও ঠিকই ওর বাসার মধ্যে আসে, দেখে যে ডিম থেকে আছে কিনা। আমি তো লুকিয়ে লুকিয়ে সবটাই দেখছি ও কী করতেছে। যেই আমি ওর থেকে আরও একটু দূরে যাই তখন অপর যে আর একটা পাখি আছে সেও চলে আসে। এই যে দেখেন, এই যে চলে আসছে। যখন এই পাখিটা বাহিরে দাঁড়িয়েছিল তখন আবার এই একটা পাখি আবার ভিতরে যায় ডিমগুলো দেখতে, যে ডিমগুলো ঠিক আছে কিনা। অবশ্য ওরা বাসার কাছাকাছি গেলে কেউ ওদের ডিম ভাঙে কিনা বা বাসার ক্ষতি করে কিনা এটাই মনে হয় পাখিদের মাথায় চিন্তায় থাকে। যতক্ষণ আমি এটা দেখতেছিলাম ততক্ষণ একটা বিষয় খেয়াল করি যে এই পাখিটা বাহিরেই দাঁড়িয়ে পাহারা দেয়। কি অদ্ভুত সুন্দর একটা বিষয় না? এই যে দেখেন কেমন একটা ঝুলন্ত গাছে এরকম এত সুন্দর একটা পাখির বাসা। আমি কখনো পাখি পালন করিনি, কিন্তু এই প্রথমবার আমার এই ফুল গাছের মধ্যে ওরা বাসা বাঁধছে, তাও আবার ডিম পারছে, বাচ্চাও হয়েছে। বিষয়টা আমার খুবই ভালো লাগছে, তাই আপনাদের কাছে শেয়ার করা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।